একজন দেওবন্দি শয়তান, হাসেন না, একটা কথা বলি, কি লেখছে জানেন? আপনারা বললে তো রাগ করেন, পড়ে শোনা দিন। এর পিছনে আবার মুফতি লেখা আছে, মুফতি মারুফ কাসেমি লেখছে, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়ে গেলে পরবর্তীতে লামাযহাবীদেরকে রাষ্ট্রীয়ভাবে ইহুদিদের দালাল ঘোষণা করতে হবে। তোমার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না ইনশাআল্লাহ, কারণ তোমরাই হলে ইহুদিদের অরিজিনাল দালাল, খ্রিস্টানদের অরিজিনাল দালাল। আচ্ছা, দেওবন্দীদের বাপ মা কেউ নাই, এই শয়তান মুফতি লাগাইছে, আহলে হাদিসদেরকে গালি দিছে, এর বিচার করার কেউ নাই। একটা লুতু ফরাজে আছে একটা, জানেন আপনারা? এই ফরাজে আহলে হাদিসের সন্ত্রাসী একটা, এ হলো সন্ত্রাসী, এর কাজ হলো আহলে হাদিস মসজিদ ভাঙ্গা। আমি বলেছিলাম যে দেওবন্দীদের কোনো আলেম নাই, এই সমস্ত শয়তানগুলোকে মাঠে নিয়ে এসে জুতা দিয়ে সাইজ করার মতো। আমি বলেছিলাম এই সমস্ত বাজে কথা বলে কেমনে? কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে আহলে হাদিসদের পিছনে লাগবে, তাই না? ভোট দিয়েন, ভালো করে ভোট দিয়েন, ইসলামের বিজয় চাচ্ছেন, তাই না? তালেবানকে বসাইছেন না? তালেবান কারা? তালেবান হলো মাজার পূজারী, সুফি আকীদায় বিশ্বাসী, এরা হলো কবর পূজারী, এরা মূর্তি ভাঙে কিন্তু মাজার ভাঙে না। ক্ষমতায় দিয়েছেন, আহলে হাদিস মসজিদগুলোকে বন্ধ করে দিয়েছে, আহলে হাদিস মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছে। তালেবান সরকার গঠনের আগেই আফগানিস্তানের সেরা শ্রেষ্ঠ সালাফি আলেম শেখ মুতাওয়াক্কিলকে গুম করে, তার বড় ছেলেকে গুম করে হত্যা করে লাশ টুকরো টুকরো করেছে তারা। আমাদের শক্তিও নাই, অর্থও নাই, অস্ত্রও নাই, তবে আল্লাহর রহমত আছে। কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ, একটা একটা করে নাজিল হবে। বেশি পাকামো করতে যেও না, পাকামো করলেই ওটা যেন মনে থাকে। আমাদের একটা অস্ত্র আছে, সেটা হলো কুনুতে নাজেলা। শুধু কুনুতে নাজেলা পড়বো, আর কিছু দরকার নাই। পাকামো করলে আবার ধরা খাবা। মনে হচ্ছে যে পিছনে কিভাবে লেগে গেছে। যখন গোলাম আহমদ কাদিয়ানী ফাইজলামি শুরু করে, তখন এই সমস্ত ভণ্ডদের কারো সাহস হয়নি গোলাম আহমদ কাদিয়ানী এই ভণ্ড নবীর সামনে গিয়ে দাঁড়ায়। তখন দাঁড়িয়েছিলেন অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের সেক্রেটারি আল্লামা সানাউল্লাহ অমৃতসরী। সানাউল্লাহ অমৃতসরী বলেছিলেন দুইটা জিনিস পাওয়া যায়। একটা হলো, বলছেন দাবি জানালো এলাকার মানুষ যে ভণ্ড নবী বের হয়েছে, তার সাথে আপনাকে বাহাস করতে হবে, চলো। সানাউল্লাহ অমৃতসর রাহিমাহুল্লাহ বলছেন যে এই গোলাম আহমদ, তুমি নাকি নবী দাবি করেছো। আমার নাম গোলাম আহমদ না, আমার নাম হলো আহমদ। আমার নাম কি? আহমদ। তখন সানাউল্লাহ অমৃতসর রাহিমাহুল্লাহ বুঝে গেছেন, তো বলছে আমার নাম কি জানো? আমি আল্লাহ। আমি কি? ও গোলাম বাদ দিয়েছে, আর উনি কি বাদ দিয়েছেন? সানা বাদ দিয়েছে। এখন কি হলো? আল্লাহ। আমি আল্লাহ, তোমার মতো গাধাকে নবী করে পাঠাই না। নবীকে পাঠাই আল্লাহ। আমি যেহেতু আল্লাহ, তোমার মতো গাধাকে পৃথিবীতে নবী করে পাঠাই না। চ্যালেঞ্জ হলো এই জায়গাতে মুবাহালা হবে মাঠের মধ্যে। তুমি তোমার বিরুদ্ধে বদদুয়া করবে,
আমি আমার বিরুদ্ধে বদদোয়া করব। চলো মাঠে, তোমার সাথে আমার চুক্তি। তুমি বলবে আমি যদি ভণ্ড নবী হই তাহলে আমি বাথরুমের ড্রেনের মধ্যে পড়ে মারা যাব, আর আমি বদদোয়া করব আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানী যদি সত্য নবী হয় তাহলে আমি বাথরুমের ড্রেনে পড়ে মরব। একে বলে কি? খোলা আসমানের নিচে এইভাবে পরস্পরের বিরুদ্ধে বদদোয়া করার নাম হলো কি? মুবাহালা। চলো মুবাহালা করে, হ্যাঁ করব। গোলাম আহমদ কাদিয়ানী মরে করেছে, এতদিন যেভাবে জিতে গেছি এর সাথেও পারবো, কিন্তু হলো না। আল্লাহু আকবার। এই গোলাম আহমদের শয়তানটাকে আল্লাহ বাথরুমে ফেলে দিয়ে মারলেন। মানুষ তার উপরে গু গোবর নিক্ষেপ করে ঝাঁটা মেরে তাকে বিদায় দিয়েছে 1905 সালে, কেউ বলছেন 8 সালে হলো। কিন্তু আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন 1948 সালে। বলেন আলহামদুলিল্লাহ। আর এখন এইটাকে সাজাইছে, এটা সানাউল্লাহ ছিল না, এটা আতাউল্লাহ বুখারী ছিল। ওরে জ্ঞান পাপী, আপনারা বলেন কি ওরে বাটপার নাকি বলেন? বুঝেন নাকি? বুঝছেন? কত বড় সিটার রে ভাই। এই আতাউল্লাহ বুখারীর জীবনী তুমি জানো? তোমার বড় শায়েখ ভাইরাস বক্তা বলেছে তাই কানে ঢোকায় নিয়েছো তুমি একটু ভাইরাস বক্তার কথা তদন্ত করো। তুমি বুঝা গেল তুমি ভাইরাস বক্তার মুরিদ, একটা মুরিদ না তো মারিদ। এটা ঠিক না, এটা ভুল হচ্ছে। সানাউল্লাহ অমৃতসরের নাম হলো ফাতেহে কাদিয়ান, শেরে পাঞ্জাব। আজকেও বলছি, সেই সময়ে যেমন সানাউল্লাহ অমৃতসরী, আজকেও তেমনি ডাক্তার জাকির নায়েক। উইলিয়াম ক্যাম্বেল 1991 সালে ভুল ধরলো, কোরআনে 30টা ভুল আছে। ও পাগড়িওয়ালা, তুমি মাজারে বসে বসে মুরিদদের নজর নিয়াজ খাও, উইলিয়াম ক্যাম্বেলের সামনে গিয়ে তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করলে না কেন? এখন পর্যন্ত কেউ গ্রহণ করেনি। কিন্তু ছোট্ট মাথাওয়ালা নাম ডাক্তার জাকির নায়েক উইলিয়াম ক্যাম্বেলকে ধরে নিয়ে এসে এমন ধাতানি দিলেন। ধাতানি বুঝেন? কোরআনে কোনো ভুল নাই, বরং তোমার বাইবেলে কতটা ভুল আছে, এক এক প্রিন্টে এক এক রকম। কিন্তু রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের একটা শব্দ চেঞ্জ হয়নি, একটা বাক্য চেঞ্জ হয়নি, অক্ষর চেঞ্জ হয়নি, যেভাবে ছিল ওইভাবে আছে এখন পর্যন্ত। প্রমাণ করে দিলেন। কই তোমার সাহস হয়নি কেন? ভণ্ড কোথাকার। আজকের কথাই প্রমাণ করছে। শ্রী শ্রী রবিশঙ্করকে লক্ষ জনতার সামনে ডেকে নিয়ে এসে ডাক্তার জাকির নায়েক প্রমাণ করে দিলেন ইসলামই শ্রেষ্ঠ, পৃথিবীর সমস্ত ধর্ম হল মানুষের বানানো। তুমি পারোনি কেন? তো চুট্টা বলবে তুমি পারোনি কেন? তুমি আহলে হাদিসদেরকে গালি দাও, তুমি আহলে হাদিসদেরকে কাফের বলো, তুমি আহলে হাদিসদের ইহুদির দালাল বলো। ইহুদির দালাল কারা? উইলিয়াম হান্টারের দি ইন্ডিয়ান মুসলমান বইটা পড়া, শেষ পৃষ্ঠা পড়বা। তুমি যদি শিক্ষিত হও, শয়তান যদি না হও, তাহলে পড়বো। আমি মনে করি পড়ে দেখবা। ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে আহলুল হাদিসরা, উলামায়ে কেরাম। আর মাজারপল্লী কারামাতুল জৌনপুরি প্রথম ফতোয়া দেয় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। ওটা নাকি দারুল ইসলাম। ব্রিটিশরা যখন ছিল এই দেশটা কি দারুল ইসলাম ছিল? আহলে হাদিস উলামায়ে কেরাম ফতোয়া দিলেন। আল্লামা শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদ ফতোয়া দিলেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্যই আল্লাহ জিহাদকে ফরজ করেছে। এটা দারুল হরব, এটা দারুল ইসলাম নয়।
যে দেশে মা বোনের ইজ্জতকে নষ্ট করা হচ্ছে, বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, মাল লুণ্ঠন করা হচ্ছে, মুসলিমদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, সেই দেশে ইংরেজদের সুখে থাকতে দেওয়া যাবে না, তাদেরকে তাড়াতে হবে। আহলে হাদিস ওলামায়ে কেরাম যুদ্ধ করেছেন, আর তোমরা মাজারে বসে বসে মানুষের তোমরা পকেট সাফ করেছো, মানুষের তোমরা টাকা লুণ্ঠন করেছো, তোমরা হলো ধর্ম ব্যবসায়ী। আহলে হাদিস ওলামায়ে কেরাম মুজাহিদ, বীর মুজাহিদ, সিপাহ সালার, তারা এই দেশকে মুক্ত করেছে। তোমার তো লজ্জা শরম নাই, তোমার কিভাবে বলবো? লজ্জা শরম থাকলে তো বলবা। আহলে হাদিসদেরকে ইহুদির দালাল ঘোষণা করবে, চিন্তা করেছেন? ঠিক আছে, তোমার সাথে চুক্তি, আমার সাথে চুক্তি, তোমার সাথে চুক্তি, আমার সাথে চুক্তি, এটাই হবে। তবে আমি দোয়া করি আল্লাহ যেন এই সমস্ত বদবাককে হেদায়েত দান করেন। বলেন আমিন। আমিন বলতে সমস্যা? আমার এক বন্ধু আছে না, কিউট বয় বলে, রাহুল বলে কিউট বয়, ও সব সময় আমাকে গালি দেয়, তাই না? আমি বলছি আপনারা একটু দোয়া করেন, আল্লাহ তাকে হেদায়েত দান করেন। তো মঞ্চে যারা আছে তারা একটাও আমিন বলেন না। আমি বললাম যে আমিন বলেন, আমাকে বলছে আপনি বলেন। একজন মাড়ি এঁটে বসে আছে, আমিন বলবে না। যে গালি দেওয়া দেয় আহলে হাদিসদেরকে, আহলে হাদিস উলামায়ে কেরামকে, আমরাও কিন্তু বক্তব্য দিই, আমরাও বক্তব্য দিই, কিন্তু বড় বড় হানাফি বিদ্বানদেরকে আমরাও নাম বললে রহিমাহুল্লাহ বলি। কিন্তু এই কি উঠবয় রেজাল্ট করে আবরা, আমার বন্ধু, নাম দিয়েছে আমার বন্ধু। এই যে এত নোংরা ভাষায়, মনে হয় ইবলিসে এত সুন্দর গালি জানে না, এত খারাপ ভাষায় কথা বলে। শেখ বিন বাজ সারা পৃথিবীর ইমাম, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, যতদিন বেঁচে ছিলেন পৃথিবীর সমস্ত আলেম যে মাযহাবে হোক না কেন তাকে সম্মান দিয়েছে, আর সে নোংরা ভাষায় কথা বলে। আলবানীকে গালি দেয়, ইবনে তাইমিয়াকে গালি দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্তত আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয়, এটা আমিন বলেন। আমিন। যাও, তা আপনারা বলেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওকে হেদায়েত দান করে, আমিন। আমি হেদায়েতের দোয়া করি। বন্ধুরা আমার, আমি যে কথাটি বলতে গেছিলাম, যে এসেছি দুইটা কথা বলার জন্য, ফালতু কথা বলবো না। এই জন্য বাদাম খাওয়া ছেড়ে দেন, বললাম না? এখানে পান আর বাদাম খাওয়া যাবে না, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওই একটা উদাহরণ দিতে গেছিলাম যে কিভাবে শয়তান আমাদের ধোঁকা দেয়, প্রত্যেক জায়গায় উপস্থিত থাকে। আপনারা এখানে আছেন, এখানে শয়তান নাই? বাদামটা খাওয়াচ্ছে কে? এই তো, এখানে কুরআন হাদিসের আলোচনা চলছে, আর আপনি কি পড়াই কাজ, আমাদের পড়ানো কাজ, লেখাই কাজ, সারাদিন কাজই এটা, তাই ভুলে যায়। আর আপনি 1 বছর পরে পড়লে মনে থাকবে? যে হাদিসটা বলেছি ওর মধ্যে থেকে একটা কথা বের করি না বললে, যতক্ষণ ঘাড়ে পাপ থাকবে ততক্ষণ আপনার কোনো চাওয়া আল্লাহ কবুল করবেন না। এই জন্য চাওয়ার আগে ক্ষমা চাইতে হবে, বুঝলেন না কথা? আপনি কিছু চাইবেন, আল্লাহর কাছে কিছু চাইবেন, আপনি তার আগে চিন্তা করতে আমার পাপ জমা আছে কিনা। পাপ জমা থাকলে আল্লাহ আপনাকে কিছু দিবেন না। এই জন্য 2 সেজদার মাঝখানে বসে কি বলেন? আগে আল্লাহুম্মা আরহামনি, এই তো আল্লাহুম্মা গফিরলি, তারপরে কি ওয়ারহামনি, তারপরে কি ওয়াহদিনি, তারপরে কি ওয়াফিনি, তারপরে কি ওয়াজবুরনি, তারপরে কি ওয়ারজুকনি। খেয়াল করছেন ভাষাটা? মনে বুঝেননি? আগে কি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করেন, এরপরে চাওয়া আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, তুমি আমাকে আফিয়াত দান করো, শারীরিক সুস্থতা দান করো, ওয়াহদিনি,
তারপরে কি ওয়াজবুরনি, আমার ক্ষতিগুলো পূরণ করে দাও, ওয়ারজুকনি, আমাকে দান করো। আগে চেয়ে নিছে, আমাকে কি করো? ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। মারা যাচ্ছেন আপনি, তখন আল্লাহকে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা। আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, আর আমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহ, আল্লাহর সাথে আমাকে সাক্ষাৎ করায় দাও। তাহলে কি আগে আল্লাহুম্মা গফিরলি, আপনি দোয়া করবেন সালাতে বসে, আগে বলে দিলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এবার বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আগেই বলেছি, আগে ক্ষমা, এরপরে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই যে আপনি প্রস্তুতি নিয়ে নিয়েছেন, কিন্তু আগে কি প্রস্তুতি? ক্ষমা। জানাজায় দাঁড়িয়েছেন, আগে প্রস্তুতি। দরুদ পড়ার পরে পড়ছেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতা মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফা আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা ওয়া লা তাফতিননা বাদা। ক্ষমা চাওয়া হয়ে গেছে। এবার কি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়া সালজি ওয়াল বারদ। আমি কি বুঝাতে পারলাম? কিছু চাইতে হলে আগে ক্ষমা চেয়ে পাপ মাফ করে নিতে হবে, না হলে আল্লাহ ওইটা দিবেন না। আর পাপ জিনিসটা এত খারাপ, যখন একটা পাপ করে ফেলেন, তখন রব্বুল আলামিন ফেরেশতাকে বলে লিখিস না, তুই লিখিস না, বন্ধ রাখ। 6 ঘন্টা বন্ধ রাখে। কয় ঘন্টা? 6 ঘন্টা লিখিস না। এই 6 ঘন্টার মধ্যে ও ক্ষমা চাই কিনা? ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে। আপনি কি বুঝতে পারছেন ঘটনা? 6 ঘন্টা চলে গেছে, তাও মাফ চাইল না। তখন ফেরেশতা কি করেন? এন্ট্রি করেন। আল্লাহ চান না যে আপনার পাপটা লেখা হোক। প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় অন্তত আল্লাহকে বলবেন, আল্লাহ আমার আমল নামায় যা পাপ লেখা হয়েছে তুমি পাপগুলোকে মুছে দাও, মুছে দাও, মাফ করে দাও। বলবেন কি? মুছে দাও। আমার আমল নামায় যেন পাপ না থাকে। আল্লাহ আমার পাপ থাকলে তো কিয়ামতের মাঠে সবাই দেখবে এত বড় পাপী, আমি কি কি পাপ করেছি মানুষ যেন জানতেই না পারে। তুমি আমল নামা থেকে মুছে দাও। বলেন আমিন। এটা কি বলতে পারবেন? বলতে হবে, বলতে হবে। হয়তো আল্লাহ লেখেনি, ও বলবে এক সময়, আল্লাহ মাফ করে দেবে। পাপের খাতা সবসময় আমাদের কি থাকা লাগবে? পাপ মুক্ত থাকতে, পাপ মুক্ত থাকতে হবে। বলছিলাম যে কথাটা বলার জন্য, আল্লাহর পাওয়ার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4982 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে যাচ্ছিলেন। তার পিছনে একজন সাহাবীর নাম হলো আবু তামিমা আল জুহাইনি। গাধা যাওয়ার সময় হোঁচট খেয়েছে। কি খেয়েছে? হোঁচট খেয়েছে। হোঁচট খাওয়ার সময় তখন পিছন থেকে সাহাবী বলছেন, আল্লাহ রাসূলের পিছনে বসে আছেন গাধার পিঠে, তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক। শয়তানের বদদোয়া করছে। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাকুল তাইসা শয়তান, এই তাইসা শয়তান বলো না,
ও তাইসা শয়তান বললে ফাত্তাজামা হাত্তা তাকুনা মিসলাল বাইত মিসলাল জাবাল। যদি তুমি বলো শয়তান ধ্বংস, তাহলে শয়তান অহংকারে বড় হতে হতে বিশাল পাহাড়ের মতো বড় হয়ে যায়। এই যখন কথা বলছে কি দেখেন তো, মানে একটা শয়তান কত বড় হতে পারে আপনি ভাবতে পারছেন? হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল। ও বড় হতে হতে অহংকারে পাহাড়ের মতো বড় হয়ে যায়। আর একটা হাদিস আসছে বিল্ডিং এর মতো বড় হয়ে যায়। ওয়ায়াকুল বিকুওয়াতি, তাহলে আমি করতে পেরেছি, আমার শক্তি দ্বারা ওকে ফেলে দিয়েছে। হুজুর খেয়েছে, ফেলে দিয়েছে। তুমি বলবা কি? তাকুল বিসমিল্লাহ বিসমিল্লাহ হাত্তা তাসাগারা হাত্তা ইয়াকুনা মিসলাল যুবাব। তুমি যদি খালি বিসমিল্লাহ বলো, এই জায়গাতে বিসমিল্লাহ বললে এই শয়তান ছোট হয়ে একবারে মাছির মতো হয়ে যাবে। আপনি কি পাওয়ার বুঝলেন? আল্লাহর নামের পাওয়ার কি? আপনারা যে ইনশাআল্লাহ বলতে চান না, বিসমিল্লাহ বলতে চান না, তার পাওয়ারটা কি বুঝলেন? আপনি একটা গরম পানি ফেলছেন, ওখানে বিসমিল্লাহ বলতেই হবে। যদি ওই জায়গাতে থাকে শয়তান বা জিন থাকে, থাকতে তো পারে, আপনি বিসমিল্লাহ বলা মাত্র পাওয়ার এতটাই, পানি ফেলার আগেই আল্লাহ তাকে ওখান থেকে সরাই দিবেন। যদিও পানি, জিনের একটা বাচ্চাও থাকতে পারে, পারে না? জিনের কি থাকতে পারে? বাচ্চাও থাকতে পারে। কিন্তু বিসমিল্লাহ বলে ফেলেন আপনি, যদি এটা জিনের গায়ে লেগে যায়, তাহলে জিন আপনার উপরে কি করবে? আসর করবে। জিন বদনজর দেবে। এ চোখে বদনজর দেয়, দেহতে বদনজর দেয়। জিন যদি, মানুষ তো দেয় বদনজর, আল্লাহ মাফ করুন। শেখ বিন বাজ রহিমাহুল্লাহ একজন মহিলার কাছে গেছে, ইমাম বিন বাজ রহিমাহুল্লাহ। তো মহিলাকে ধরছে। দেখেন, মানুষ তো সম্মান করে, ইমাম ইবনে বাজকে এটা জিন কিভাবে সম্মান করে দেখেন। জিনে ধরেছে, তিনি জিজ্ঞেস করেছে, এর কি অপরাধ, তুমি কষ্ট দিচ্ছ কেন? কেউ জানে না এতদিন থেকে কষ্ট, বছরের পর বছর। তখন বলছে যে এ আমার বাচ্চার গায়ে গরম পানি ফেলে দিছে, বাচ্চাটা শরীরটা ঝলসে গেছে, তারপর থেকে আমি ওকে কষ্ট দিচ্ছি। তো বলেছে ভুল করেছে সে, ভুল তো হতেই পারে, মাফ করে দাও। তো জিন কি বলছে জানেন? ও যদি পানিটা বিসমিল্লাহ বলে ফেলতো, তাহলে কিন্তু বাচ্চাটা বেঁচে যায়। তাহলে জিনটা কি ভালো না খারাপ? হ্যাঁ, ভালো হওয়ার পরে কষ্ট। চিন্তা করতে পারছেন, বাচ্চা যে নিজের, আবার দলিলও দিচ্ছে। শেখ বিন বাজ বলছে, মানুষ ভুল করেছে, ভুল হয়েছে, এখন তাকে শিখাই দিব। আমি কি করব? শিখাই দেব। তাহলে তুমি কষ্ট দিও না। এই কথা বলার পরে জিন সালাম দিয়ে বিদায় নিয়েছে। গাছ লাগেনি, তারপরে কি পীর লাগেনি, কবিরাজ লাগেনি, কত বড় আলেম, জিন সম্মান দিয়ে এত বছর যাবৎ কষ্ট দিচ্ছে। মানুষটা গেছে, কথা বলে জিন তাকে সম্মান দিয়ে কি চলে গেছে। আপনি কি আল্লাহর নামের পাওয়ারটা বুঝলেন? আপনি পড়ে যাচ্ছেন বিসমিল্লাহ বিসমিল্লাহ, হাত থেকে কিছু পড়ে যায়, কি বলবেন? বিসমিল্লাহ বিসমিল্লাহ। এগুলো কে করে? অতএব কোনোদিন ভুলবেন না, কিন্তু বিসমিল্লাহর যে এত পাওয়ার কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। কয়েকটা এক পর্যালোচনা করব, স্বীকারোক্তি আপনাদের দিতে হবে, সাবধান। এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি এখন, খুব সাবধান, স্পর্শকাতর বিষয়। আল্লাহ বলছেন 106 নম্বর আয়াত সূরা ইউসুফ, ঈমান আনা সত্ত্বেও, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি মুশরিক। অধিকাংশ মানুষ কি? আবার বলেন কি? হজ করা সত্ত্বেও, রোজা রাখা সত্ত্বেও, নামাজ পড়া সত্ত্বেও অধিকাংশ মানুষ কি মুশরিক। কে বললেন? আল্লাহ। সূরা রুম 8 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তাদের রবের সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। রব মানে কিন্তু কি বলেন? কি? কাফের। রব মানে কিন্তু কি? কাফের। রব মানে কিন্তু কাফের। আরেকটা শুনেন, 117 নম্বর আয়াত সূরা আল মুমিনুন, আল্লাহ বলছেন লা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে সম্পৃক্ত করো না। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিক লা বুরহানা লাহু বি। তার কোনো দলিল থাকবে না, নিঃস্ব হয়ে যাবে কিয়ামতের মাঠে। যে ব্যক্তি আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করবে সে নিঃস্ব হয়ে যাবে। তারপরে কি বলছেন? ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। কাফেররা কখনো সফল হতে পারবে না।